নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। আজকে প্রতিবেদন আমাদের এবারে লোকসভা নির্বাচনে সবথেকে কম ভোটের ব্যবধানে যেটা ভারতবর্ষের 10টি আসন। বন্ধুরা, এবারে কিন্তু লোকসভা নির্বাচনে ফলাফলে এনডিএ পেয়েছে 292 এবং ইন্ডিয়া কিন্তু 234টি আসন পেয়েছে। এটা আমরা সকলেই জানি, যাকে বলা হচ্ছে কাটাকা টাক্কর। আমরা যদি বিজেপির একক ফলাফল দেখি, বিজেপি কিন্তু 240টি পেয়েছে, কংগ্রেস এককভাবে 99টি পেয়েছে, সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদব 37টি ভোট পেয়েছে, সিট পেয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 29টি এবং ডিএমকে কিন্তু 22টি সিট পেয়েছে। বন্ধুরা, সর্বনিম্ন যেটা আসন যে 10টি, এই 10টি আসনে নিয়ে আমরা আলোচনা করব আজকে। বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচনে যদি আমরা ফলাফল দেখি, তাহলে কিন্তু বিজেপির তুলনামূলক রেজাল্ট অনেকটাই খারাপ হয়েছে। 1 নম্বর আসন অর্থাৎ সবথেকে কম ভোটের ব্যবধানে যেটা 1 নম্বরে রয়েছে মুম্বাই নর্থ ইস্ট, এই সিটটি, এই মুম্বাই নর্থ ইস্ট লোকসভা আসনে কিন্তু উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবিরের মধ্যে মূলত লড়াই হচ্ছে, অর্থাৎ শিবসেনার মানে আগের দল অর্থাৎ উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে দুই দলের মধ্যে কিন্তু লড়াই হয়েছে। একনাথ শিন্ডের প্রার্থী রবীন্দ্র দত্ত, রাম ওয়াইকার এবং শিবসেনার আরেক দল অর্থাৎ উদ্ধব ঠাকরে প্রার্থী অমল গজানন কীর্তিকর। এখানে কিন্তু রবীন্দ্র দত্ত, রাম ওয়াইকার অর্থাৎ শিবসেনার একনাথ শিন্ডে 46 ভোটে জয়লাভ করেছে সর্বনিম্ন প্রথম আসন। দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ী হয়েছেন কেরালার আটিঙ্গল আসন। এই কেরালার আটিঙ্গল আসনে কিন্তু এবারে সিপিআইএম এবং কংগ্রেস এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হয়। এই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু কংগ্রেস প্রার্থী করেছিল এডিভি আদুর প্রকাশ, সিপিআইএম প্রার্থী ভি জয় এবং বিজেপি প্রার্থী কিন্তু ভি মুরলীধর। এই 3 জনের মধ্যে কিন্তু ত্রিমুখী লড়াই হয়েছিল। এই আসনে ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস প্রার্থী 684 ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন এই কেরালার আটিঙ্গল আসন থেকে। কিন্তু তারপর আমরা দেখব তৃতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন রাজস্থানের জয়পুর গ্রামীণ আসন। এই রাজস্থানের জয়পুর গ্রামীণ আসনেও কিন্তু কংগ্রেসের সাথে বিজেপি সরাসরি লড়াই হয়েছিলেন। এখানে বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং এবং কংগ্রেস প্রার্থী ছিলেন অনিল চোপড়া। এই দুজনের মধ্যে কিন্তু এই কেন্দ্রে সরাসরি লড়াই হয়েছে এবং এই কেন্দ্রে সরাসরি লড়াই শেষে কিন্তু বিজেপি প্রার্থী মাত্র 1615টি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন এই রাজস্থানের গ্রামীণ আসন থেকে। তারপর আমরা দেখব চতুর্থ সর্বনিম্ন ব্যবধানে যেটা জয়লাভ করা আসন ছত্তিশগড়ের কানকের আসন। এই ছত্তিশগড়ের কানকের আসনেও বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াই হয়েছিল এবারের লোকসভা নির্বাচনে। এখানে বিজেপি প্রার্থী করেছে ভোজ রাজনাগকে এবং কংগ্রেস কিন্তু প্রার্থী করেছে বীরেশ ঠাকুরকে। এই দুজনের মধ্যে মূলত লড়াই হয়েছে এবং দুই দলের তুমুল লড়াই অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী 1884 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে। তারপর আমরা দেখব পঞ্চম সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হলো চণ্ডীগড়। এই চণ্ডীগড় আসনে কিন্তু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেস পার্টি এই দুই দলের মধ্যে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছে। এখানে কিন্তু প্রার্থী ছিলেন সঞ্জয় ট্যান্ডন এবং মনীষ তিওয়ারি কংগ্রেসের। এই দুজনের মধ্যে লড়াই হয়েছে এবং দুই দলের হেভিওয়েটের মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস প্রার্থী মনীষ তিওয়ারি 2504 ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে এবারে 2024 লোকসভা নির্বাচনে। বন্ধুরা, তারপর যদি আমরা দেখি ষষ্ঠ সর্বনিম্ন ব্যবধানে যেটা লোকসভার আসন হলো উত্তরপ্রদেশের হামিরপুর। এই উত্তরপ্রদেশের হামিরপুরে কিন্তু যে আমরা যদি দেখি, এই উত্তরপ্রদেশের হামিরপুর কেন্দ্রে কিন্তু বিজেপি এবং সমাজবাদী পার্টি অর্থাৎ কংগ্রেস সমাজবাদী পার্টির জোটের সাথে লড়াই হয়েছে। বিজেপি প্রার্থী করেছে কোনওয়ার পুষ্পেন্দু সিং এবং কংগ্রেস এসপি কিন্তু প্রার্থী করছে। দুই দলের লড়াইয়ের মুখোমুখি লড়াইয়ে কিন্তু সমাজবাদী পার্টি 2629 ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। তারপর সপ্তম সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হলো লাক্ষাদ্বীপ আসন। এই লাক্ষাদ্বীপ আসনে কিন্তু আমরা যদি দেখি লড়াই হয়েছে সরাসরি বিজেপির সাথে যে ইন্ডিয়া গঠবন্ধন, সেই ইন্ডিয়া গঠবন্ধনের কিন্তু এই লাক্ষাদ্বীপ আসনে কিন্তু সরাসরি লড়াই হয়েছে। ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কংগ্রেসের হামিদুল্লাহ শহীদ, ন্যাশনালিস্ট কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ফজলকে 2647 ভোটে পরাজিত করেছেন কিন্তু এই লাক্ষাদ্বীপ আসন থেকে। যে বন্ধুরা, তারপর আমরা যে আসনটি দেখব অষ্টম সর্বনিম্ন ব্যবধানে যেটা আসন হলো ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের ফারুকাবাদ। এই ফারুকাবাদ আসনে কিন্তু বিজেপির সাথে কংগ্রেসের কিন্তু একটি মুখোমুখি লড়াই হয়েছে। কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধন এসপি প্রার্থী নবুল কিশোর এবং বিজেপির মুকেশ রাজপুত, এই দুজনের মধ্যে সরাসরি লড়াই হয়েছে। এই সরাসরি লড়াই শেষে কিন্তু
এই উত্তরপ্রদেশের যে আসনটি রয়েছে এই আসনে কিন্তু সরাসরি লড়াই শেষে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন সেই বিজেপি প্রার্থী কিন্তু 2678 ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। বন্ধুরা, লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু 2678 ভোট খুব একটা বেশি নয়। তারপর আমরা নবম সর্বনিম্ন ব্যবধানে জেতা আসন হলো উত্তরপ্রদেশের বাঁশগাঁও আসন। এই উত্তরপ্রদেশের বাঁশগাঁও আসনে কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছে অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধন, এই ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থী কংগ্রেসের এবং বিজেপির প্রার্থী এই দুজনের মধ্যে কিন্তু সরাসরি লড়াই হয়। কংগ্রেসের প্রার্থী ছিলেন সদল প্রসাদ এবং বিজেপির প্রার্থী ছিলেন কমলেশ পাসওয়ান। এই দুজনের মধ্যে কিন্তু সরাসরি লড়াই হয় এবং এই দুজনের লড়াই শেষে কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মাত্র 3150 ভোটের ব্যবধানে জয়লাভ করেন এই কেন্দ্র থেকে, যা লোকসভা ভোটের তুলনায় খুবই সামান্য। তারপর আমরা যে আসন দেখব সর্বনিম্ন ব্যবধানে জেতা 10ম আসন হলো পাঞ্জাবের ফিরোজপুর। এখানে কিন্তু আম আদমি পার্টি অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধনের দুটি শরিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টির সাথে কিন্তু সরাসরি লড়াই হয় এই আসন থেকে। এই আসনে কংগ্রেসের প্রার্থী শের সিং ছিলেন এই আসনে থেকে এবং এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে আম আদমি পার্টির সাথে কিন্তু এই কেন্দ্র থেকে আম আদমি পার্টির জগদীশ সিং কাকা এই কেন্দ্র থেকে কিন্তু লড়াই করেছিলেন আম আদমি পার্টির হয়ে এবং এই কেন্দ্রে থেকে লড়াই শেষে কংগ্রেসের কিন্তু 3242 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করে কংগ্রেসের প্রার্থী। তো বন্ধুরা, আজকে আমরা 10টি সর্বনিম্ন জেতা আসনটি দেখলাম, অর্থাৎ সর্বনিম্ন ভোটের ব্যবধানে জেতা আসন দেখলাম। তোমাদের আজকে কেমন লাগলো তোমরা প্রতিবেদনটি অবশ্যই জানাবে। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।